আজকে আমরা এমন কিছু একটা নিয়ে জানবো যেটি শুনলে আপনার কাছে জাদু মনে হবে। আচ্ছা, একটু গেস করুন তো কি হতে পারে। ঠিকই ধরেছেন, কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এআই। যেহেতু সবসময় নিয়মিত ট্রাভেল ব্লগ করা হয়, সামটাইমস এই এআই প্রচণ্ড পরিমাণ আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করে। আচ্ছা ধরুন, সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর আপনার ফোনে অটো ওয়েদার আপডেটটা চলে আসলো। এমনকি আপনি ইউটিউবে কোনো একটা পছন্দনীয় ভিডিও দেখার সাথে সাথে এবং সেই ক্যাটাগরির কিছু ভিডিও আপনার সামনে চলে আসলো। এটাও কিন্তু এআইয়ের কাজ। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এমন একটা জিনিস যেটি আগে আপনার চিন্তা ভাবনায় ছিল বা আপনার মত প্রকাশের সুবিধা ছিল, সেই জিনিসটা এখন আর্টিফিশিয়ালি আপনার সামনে উপস্থাপন করছে। তবে অবশ্যই এটা যেহেতু মানব সৃষ্ট, সেই ক্ষেত্রে আপনার বাক প্রকাশের যে ধরন সেটার মতো হুবহু কপি না হলেও কিছুটা পরিমাণ ডিফারেন্সিয়েশন থাকে। এআই দিয়ে প্রবলেম সলভিং ইস্যুটা প্রচণ্ড উদ্ভাবকজনক। সো যদি আমি আপনাকে একটু সহজভাবে বলতে চাই, আগে যে কাজগুলো মানুষের দ্বারা সৃষ্ট ছিল, যেমন কবিতা লেখা, ড্রয়িং করা, বিভিন্ন রকম ভিডিও এডিটিং, বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও এডিটিং করা, বর্তমানে সেই কাজগুলো কিন্তু এআই করে দিচ্ছে। আপনি নিয়মিত ব্লগ দেখেন, নিয়মিত নিউজ পেপার পড়েন অনলাইনে, নিয়মিত পছন্দনীয় ভিডিও দেখেন ইউটিউবে, সবগুলোতেই কিন্তু এআই এর কিছু কিছু পার্টিসিপেশন আছে। আজকে আমরা একটি ছোট্ট এআই টুলসের সাথে কথা বলবো। পাশে আপনারাও থাকুন, দেখুন এআই এর কল্যাণে আমরা আসলে কত কি জানতে পারছি। তো আজকের কথোপকথন হবে মাইক্রোসফট কোপাইলটের সাথে। সো চলুন একসাথে আমরা অভিজ্ঞতাটুকু শেয়ার করি, দেখি আমাদের মাইক্রোসফট কোপাইলট আজকে আমাদেরকে কি সাজেশন দেয়। Hey there. Welcome to your first voice chat with me, Copilot. You can chat with me about anything, and I'll listen, answer questions, or just keep you company. Feel free to speak in English or any other language you prefer. And if you want to tweak my voice sound or speed, you can do that in the settings. Ready to dive in? আপনার সাথে বাংলায় কথা বলতে চাচ্ছি। অবশ্যই, আমি বাংলায় কথা বলতে পারি। আপনি যা বলবেন আমি শুনে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে শুরু করি। কিছুদিন পর আমরা চায়ের শহর সিলেটে যাচ্ছি। তো ওই সময়টায় বৃষ্টির একটু মৌসুম থাকবে, রাস্তাঘাট একটু ভেজা থাকবে, পরিবেশের অবশ্যই প্রচণ্ড গ্রিনিশ একটা ভাব থাকবে। সো এই ট্রাভেলে যাওয়ার জন্য আমাদের কি কি উপকরণ সাথে ক্যারি করা উচিত? ঠিক বলছেন, সিলেটের প্রকৃতি বর্ষায় খুব সুন্দর মনে হয়। তো কয়েকটা দরকারি উপকরণ সাথে রাখতে পারেন, যেমন 1. ছাতা বা রেইনকোট, বৃষ্টি থেকে বাঁচার জন্য। 2. আরামদায়ক জুতো, যাতে ভেজায় অসুবিধা না হয়। 3. হালকা স্বাস্থ্যকর স্ন্যাক্স ট্রিপে, চোট বর্ধ পরে প্রয়োজনীয় ওষুধ যদি দরকার হয়। 5. ক্যামেরা বা মোবাইল, সুন্দর মুহূর্তগুলো ধারণ করার জন্য। আশা করি আপনার ট্রিপটা চমৎকার হবে। সকালবেলা 6:30টায় আমাদের ট্রেন। আমাদের বাসা থেকে প্রায় 15 মিনিটের রাস্তা দূরে। সো আমাদের বাসা থেকে কখন নাগাদ বের হলে সবচেয়ে বেটার হয়? সকাল 6:30টা ট্রেন ধরতে হলে বাসা থেকে কমপক্ষে 6-6.5 ঘন্টা আগে বের হওয়া, মানে 6.5 ঘন্টা 5টা মিনিট বা তার একটু আগে। এতে আপনি সময় মতো স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং ট্রেন ধরতে আরাম হবে। পথে কোনো যানজটের কথা মাথায় রাখতে হবে। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। পরবর্তীতে কোনো ইনফরমেশনের দরকার হলে অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবো। আমিও আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি সব সময় এখানে আছি, যে কোনো তথ্য বা সাহায্য দরকার নির্দ্বিধায় ফিরে আসবেন। ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখবেন, এআই যতই বুদ্ধিমান হোক না কেন, সেই বুদ্ধির ইনপুটগুলো কিন্তু আমরা মানবসৃষ্ট জাতি থেকেই দিয়েছি। সো আমাদের খেয়াল রাখতে হবে এআই যেন ভালো কাজে খরচ হয়, কখনো খারাপভাবে না। সো এআই নিয়ে আপনার জীবন কতটুকু এগিয়ে যাবে, বা আমরা কি আগামীতে আরও বেশি অলস হয়ে পড়বো কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।